আমেরিকান দাদাকে আনলিমিটেড বলে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে না। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর ভাবছো তো রাস্তার থেকে ভিডিওটা কেন বানাচ্ছি? ভিডিওটা বানানোর আজকে কথাই ছিল না, তো হঠাৎ করেই ঠিক হলো যাওয়ার জন্য। আর কোথায় যাচ্ছি ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমরা আমেরিকান দাদার বিরিয়ানি খেতে যাচ্ছি অশোকনগরে। তো ওইখানে তো আমার মাসির বাড়ি, ওইখানে একটা কাজে গেছিলাম সকালবেলায়। তো কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো দিদি আর বদ্দি বললো যে চলো যাই, তোমাদের দাদা ভাই তো আছেই, হুজুকে মানুষ। তো ওই জন্যই সবাই মিলে, অনেকটাই দূর আমার মাসির বাড়ি থেকে যেতে, তো এখানে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার কী কী হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে প্রায় আমরা চলে এসেছি আমার মাসির বাড়ির থেকে। এখানে প্রায় 30 মিনিট কি 40 মিনিট মতো লাগে। এই যে সেই আমেরিকান দাদার বিরিয়ানি। তো আমরা যখন গেছিলাম তখন প্রায় 9:30 10টা মতন বাজে, আর প্রচুর ভিড় ছিল তখন। আর এইটা সামনের লাইনটা দেখছো, এটা হলো পার্সেলের লাইন। আর ওইদিকে যে ওরা দাঁড়িয়ে আছে ওইটা হলো তোমাদের বসে খাওয়ার। আর এইটাই লাস্ট হাঁড়ি ছিল, এই যে নিয়ে যাচ্ছে। তো তখনই দাদা বলে দিয়েছিল যে লাস্ট হাঁড়ি আছে আর সবাই মিটার দেওয়া হবে না, শুধু ওই লাস্টের এই কজনের জন্য, যেহেতু একটাই হাঁড়ি আর এত লোক। এই যে দাদার সঙ্গে কথা হয়েছে, ছবিও তুলেছি। দাদা খুব ভালো, এত গরমের মধ্যে যে যে যাচ্ছে তার সঙ্গে ভালোভাবে কথা বলছে, সেলফি নিচ্ছে। তো খুবই ভালো ছিল দাদার সঙ্গে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। তো আমরা তারপর লাইনে দাঁড়ানো ছিলাম। তো কি হয়েছে, আমি ভিডিও করতে আমার নিজের কাছেই খারাপ লেগেছে জিনিসটা। তো দুজন গেছিলো, মানে স্বামী স্ত্রী গেছিলো। তো বলা হয়েছিল আগের থেকেই যে আনলিমিটেড দেবে না, সেটা তো তোমাদের বললামই। আর যেটুকুনি কোয়ান্টিটিটা দেয় সেইটুকুনি অনেকটাই দেয় দাদা, মানে খেয়ে শেষ করা যাবে না। তো দেওয়া হয়নি কেন আনলিমিটেড, সেই জন্য ওনারা দুজন প্রচুর ঝামেলা করছিল। তো দেখেই মনে হচ্ছিলো যে কেমন মানসিকতার ওনারা। তো পরে দাদা বলছে দুজনের জন্য আনলিমিটেড দেওয়া হবে। তো এটাও তো বুঝতে হবে না, তো রাত 10টা বেজে গেছে আর লাস্ট হাঁড়ি, সেজন্য অনেক লোক ছিল যাতে সবাই পায়, সেজন্যই বলেছে। তো আমাদের নেওয়া হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা করিনি বলে অনেকেই যে বিশ্বাস করবে না যে মিথ্যা কথা বলছে, কিন্তু মিথ্যা কথা না, এটা সত্যিই ছিল। আমার নিজের কাছেই খারাপ লেগেছিলো যে ভিডিওটা করতে। তো আমরা বাড়িতে নিয়ে এসে বললাম পার্সেল দিচ্ছিলো, তো পার্সেলটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো অন্য কোনো আরেক দিন যাবো, আবার যদি যাই মাসির বাড়িতে তখন গিয়ে বসে খাওয়ার যদি সুযোগ হয় তাহলে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বিরিয়ানিটা দেখো, পার্সেলেই কোয়ান্টিটিটা অনেকটাই দেয়, আর বসে খেলেও তাও অনেকটা দেয়। একজনের মানে খেয়ে আরও খাওয়ার ইসে থাকে নাকি আমি বলতে পারবো না, ওনারা কী জন্য ঝামেলাটা করলো। আর এই দেখো কতটা সুন্দর, আলুটা সফট ছিল, চিকেনটাও সুন্দর ছিল। তো খুব ভালোই লেগেছে। আবার কোনো সময় টাইম হলে আবার যাব। দাদার সঙ্গে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। তো যারা এরকম করে তারা প্লিজ এরকম করো না। তো নিজেদের কাছেও খারাপ লাগে, যারা দেখে তাদের কাছেও খারাপ লাগে। এবার তোমরাও ওই জায়গায় ছোটো হও না এরকম করে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো কেমন লাগলো সবাই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।